রাজনৈতিক এবং দার্শনিক ব্যাখ্যা দিয়ে দেখি মৃত্যুর ঘটনাগুলো ব্যাখ্যা করি। কোন মৃত্যু আসলে কি বার্তা দেয়? খালেদা জিয়ার মৃত্যুর পরে এই বিশাল জানাজা কি আদৌ বিএনপির বিজয়কে নিশ্চিত করবে? আসেন সেই গভীর আলোচনায় ঢুকি। এই 3 বিশাল মৃত্যুর রাজনৈতিক তাৎপর্য কি? রাজনীতিতে মৃত্যু তো নীরব না, আগেই শুনলাম। সে কখনো একটা প্রশ্ন তোলে, কখনো সে বিস্ময়ের উদ্রেক করে, কখনো ইতিহাস শুরু হয় সেই মৃত্যু থেকে, আর কখনো ইতিহাস এসে শেষ হয় ওই মৃত্যুতে। জিয়ার মৃত্যু কি ছিল? জিয়ার মৃত্যু ছিল এমন একটা বার্তা, যে বার্তা বলছিল আমাদের কাজ এখনো শেষ হয়নি, ওনার স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। জিয়াউর রহমানের মৃত্যু ছিল অসমাপ্ত একটা রাষ্ট্র প্রকল্প। তাই শোক মিছিল হলো, সেই মিছিল ভোটের বাক্সে গেল। সাত্তার সাহেবের মতো অথর্ব দুর্বল ব্যক্তি বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং এর সাথে এক ধমকেই রাষ্ট্র ক্ষমতা ত্যাগ করলেন। জিয়ার জানাজায় যারা গেছিল তারা জিয়ার অসমাপ্ত কর্তব্য সম্পাদনের আকাঙ্ক্ষা নিয়ে ম্যান্ডেট দিতে গেছিল। তখনকার রাজনৈতিক নেতৃত্ব জিয়ার ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরছিল। একই ধরনের মৃত্যু বেনজির ভুট্টোর। তার দল ভোটে জিতে ক্ষমতায় আসে, যখন মারা গেছেন তখন তিনি ক্ষমতায় নাই। কিন্তু বেনজির ভুট্টোর মৃত্যুর পরে পাকিস্তানের জনগণ বেনজির ভুট্টোর দলকেই ভোট দিল, কারণ মানুষ চাইছিল বেনজির ভুট্টো যে কাজ করতে এসে শহীদ হইল সেই কাজটা তার দল ডেলিভার করুক, বাস্তবায়ন করুক, পূরণ করুক। ইন্দিরা গান্ধীর মৃত্যু তাই। তার মৃত্যুর ধাক্কায় রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা ভূমিধ্বস বিজয় অর্জন করে।